তো লাস্ট অফ অল তখন আব্বুকে বললাম যে আমাকে যেখান থেকে পারো আমাকে হচ্ছে 2 লাখ টাকা আমাকে ম্যানেজ করে দাও। বিভিন্ন জনের কাছ থেকে বা কিস্তির মাধ্যমে ঋণ করে তারপর নিয়ে আসছি। টোটালি বলতে পারেন আমি ঋণ করে নিয়ে আসছি। এখান থেকে আমার নিজের কাছে 1 টাকাও নাই, এখন পর্যন্ত নাই। এখন আপনাদের পেজে ভিডিও দেখছিলাম, এই যেরকম রিভিউ ভিডিও আর কি, রিভিউ ভিডিও দেখার তো তখন দেখলাম যে একটা মানুষ যখন রিভিউ ভিডিও দিচ্ছে এবং আপনাদের ছবি আছে, তখন আমি ভাবছি যে অবশ্যই এরা হচ্ছে সলিড লোক, এখানে কোনো ভেজাল করতে পারবে না, যার কারণে বিশ্বাসটা তখন থেকে জন্ম নেয়। স্পেশালি শাওন ভাই যখন কথাবার্তা বললো তখন মনে হলো যে লোককে বিশ্বাস করা যায়, অবিশ্বাসের কোনো জায়গা নেই। অবশ্যই আপনারা এখান থেকে বিশ্বাস করতে পারবেন। বেল সাহেবের যে বিষয়টা আছে আপনারা অবশ্যই নিশ্চিন্তে বিশ্বাস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। নতুন একটি ভিডিওতে খুবই স্পেশাল একটি গেস্ট আমাদের সাথে আছেন, প্লাস বলতে পারেন মেডি এজের ওনার। তিনি রংপুর মেডিকেল থেকে পড়াশোনা করেছেন। আমরা তার মুখ থেকে আসলে তার পরিচয়টা শুনতে চাই। স্যার প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আমানুল্লাহ হুসাইন, রংপুর মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি এবছর 3য় বর্ষে। প্রথমে আপনার কাছে আমি আসলে যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে আসলে স্মার্ট বোর্ডে শিফট করা কেন? স্মার্ট বোর্ডে শিফট করার পিছনে এখানে আমার কোনো লাভ আছে ওইরকম আমি মনে করি না। আমি মনে করি যে আমার স্টুডেন্টের প্রতি ডেডিকেশনটা, প্রথমত আমি চাই আমার স্টুডেন্টকে সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা প্রোভাইড করতে। যেমন আমি যখন হচ্ছে নর্মাল বোর্ডগুলো ইউজ করি তখন আমার শখ যেগুলো আমি লিখতাম, তো ওই শখগুলো লিখলে তো শখের মধ্যে জায়গাগুলা ফিল আপ হয়ে যাইতো। তো তখন আমি তো ওই জিনিসটাকে, আমার শখটা যেহেতু আমি প্রায় 10 পৃষ্ঠার পড়া একবারে নিয়ে আসার চেষ্টা করি, তো ওই জিনিসটাকে যখন আমি আনতাম তখন ওই জিনিসটাকে তো আমি ছোট করতে পারতেছি না বা জায়গাও বাড়াইতে পারতেছি না। তখন আমার ওই জিনিসটাকে মুছতে হইতো। তো মুছতে হওয়ার কারণে আমাকে কি করতে হতো, আবার ওই জিনিসটা মানে লিখতে হইতো। তো এইটা করার কারণে কি হয়েছে যে আমি স্মার্ট বোর্ডে ওই জিনিসটাকে ছোট করে দেই, ছোট করে দিয়ে আবার ওখান থেকে শুরু করি। তো এই জিনিসটার কারণে স্টুডেন্টের সবচেয়ে বেশি সুবিধা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার যেহেতু বায়োলজিক্যাল বিভিন্ন ব্রেইন বা আপনার হচ্ছে আমাদের যেরকম ভিসেরাগুলো আছে বা বিভিন্ন জিনিস আছে, হাড্ডি যেগুলো বলেন আজকে অস্থি, ওই সমস্ত জিনিসকে আমি কি করে চেষ্টা করব আমার একাডেমিক ব্যাচে যারা ভর্তি হয় বা অ্যাডমিশন যারা থাকবে তাদেরকে ওই জিনিসগুলো একেবারে 3D চিত্র ভিজুয়ালাইজ করা এবং চিত্রগুলো আঁকানো। যেমন আমি ঘাস ফড়িং সেদিন আঁকাইছি, তারপর হচ্ছে আমার যে হার্ট ছিল আমাদের বইতে। আমি এখন পর্যন্ত অ্যাডমিশন বা যে কোনো ক্লাসে দেখি না কোনো টিচারকে হার্টগুলো এঁকে এঁকে পড়ানো। আমি ওইগুলো 3D চিত্র বা 2D যে চিত্রগুলো আছে আমি আঁকানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে আমার স্মার্ট বোর্ড নেওয়ার পিছনে মূল কারণ, কারণ কালারফুল আসে তো এই জিনিসগুলো অনেক ভালো দেখা আবার যায়। হচ্ছে অনেকগুলা পেন, আপনি কালারিং পেন ইউজ করতে পারেন, যে কোনো সময় যে কোনো কালার ইউজ করতে পারেন। এটার আরেকটা সুবিধা আছে যে আমি ধরেন যে এখানে আমার দরকার হচ্ছে ব্লাডের কালারটা তো রেড, তো আমি রেড দিব তখন আমি ওইটা দিই। আবার যখন কার্বন ডাই অক্সাইড থাকে তখন আমি কি দেই, তখন নীল কালারটা দেই ইউজ করি। এটা হচ্ছে স্পেশালিটি আর কি। সাথে আবার এই যেখানে পিডিএফটা যেটা আছে আমি একই সাথে এটাও পড়াইতে পারতেছি, পিডিএফটা থেকেও পড়াইতে পারতেছি। এটা কিন্তু সবকিছু আপনি অ্যান্ড্রয়েডের মাধ্যমেই পড়াচ্ছেন আপাতত। আমি অ্যান্ড্রয়েডটি ইউজ করছি। আরেকটা জিনিস জানতে চাই যে এখানে আপনি অ্যান্ড্রয়েডের 3D গুলো দেখাচ্ছেন, আবার অ্যান্ড্রয়েডে পিডিএফ গুলো সব দেখাচ্ছেন। ইদানিং পর্যন্ত কেমন প্রবলেম ফেস করছেন? এমনিতে কোনো সমস্যা নাই। যাই হোক, আপনার যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে আপনার স্মার্ট বোর্ড পেছনে কেনার পেছনে যে গল্পটা আসলে সবাই শুনতে চায়। যে একটা স্মার্ট বোর্ড মনে করে যে টিচাররা কিনে সেই টিচাররা মনে হয় অনেক বড় লোক হয়ে তারপরে স্মার্ট বোর্ড কেনে। ব্যাপারটা আসলে এরকম কিনা, যে নাকি আপনার স্মার্ট বোর্ড পেছনের গল্প, টাকাগুলো কিভাবে অ্যারেঞ্জ করছেন সেই জিনিসগুলো আসলে আমরা জানতে চাই আপনার কাছ থেকে। স্মার্ট বোর্ড কিনা মানে যে বড় লোক এটা না, আসলে কথা হচ্ছে ডেডিকেশনটা মেইন। আমি এখানে চিন্তা ভাবনা করি যে আমার স্টুডেন্ট যারা আছে তাদের জন্য বেস্ট কোয়ালিটি সবসময় মেনটেন করে, কারণ আমি আমার মেডিএস নামটাও দিচ্ছি কোয়ালিটিফুল হিসাব করে দিছি। এক্স্যাক্টলি। তো যাতে তারা কোয়ালিটিফুল জিনিস পায় এই জন্যই আমি দিছি। আমার কাছে সত্য কথা বলতেছি, আমার কাছে কোনো টাকাই নেই। আমি হচ্ছে টোটালি যত টাকা ছিল আমার আব্বুকে বললাম যে আমি পড়াবো। এখন আমার তো পারিবারিক অবস্থা একটু খারাপই, তো নর্মালি খারাপ, তো আমি তখন আব্বুকে বলছি যে আমার তো পারিবারিক অবস্থা উন্নতি করতে হলে আমাকে পড়াই ছাড়া তো অপশন নেই। এখন তো আমি স্টুডেন্ট অবস্থায় আছি, আমি তখন ডাক্তারি করতে পারবো না। তো লাস্ট অফ অল তখন আব্বুকে বললাম যে আমাকে যেখান থেকে পারো আমাকে হচ্ছে 2 লাখ টাকা আমাকে ম্যানেজ করে দাও, যেভাবেই পারো। তো এখানে আমার ঘর বা রুম গোছাইতে কিছু টাকা গেছে, আর আপনার এখানে বোর্ডে হচ্ছে দিছি। টোটালি বলতে পারেন আমি ঋণ করে নিয়ে আসছি। এখান থেকে আমার নিজের কাছে 1 টাকাও নাই, এখন পর্যন্ত নাই। স্টুডেন্টরা আসলে, স্টুডেন্টরা ভর্তি হইলে সেখান থেকে আমাদের হবে। তো ওইখান থেকে ধরেন যে আমার কিস্তি বা যে মাধ্যমটা বলে আমি হচ্ছে টোটালি আমার আব্বুকে বলে বিভিন্ন জনের কাছ থেকে বা কিস্তির মাধ্যমে ঋণ করে তারপর নিয়ে আসছে। এখানে স্মার্ট বোর্ড থাকলেই যে সে বড় লোক হবে এই বিষয়টা এরকম। আবার আপনারা তো মানে দুজন শেয়ার করে এটা নিয়েছেন? শেয়ার করে নিয়েছি। আমাদের হচ্ছে যে ভাই ছিল রিয়াদ ভাই, উনি হচ্ছে 5 মেট্রিক্স এর পরিচালক। তো উনি হচ্ছে এখন যে কোনো কারণবশত হয়তো একটু ব্যস্ত আছে, আসতে পারে নাই। তো উনি হচ্ছে উনিও আমার সাথে হাফ ইতে আছে,
মানে অর্ধেক অর্ধেক করে আমরা Share. শেয়ার করে নিচ্ছি। সো আরেকটা জিনিস জানতে চাই যে আপনারা যে শেয়ারে নিলেন 50-50 করে শেয়ারে নিয়েছেন, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে আপনারা স্মুথনেস এর ব্যাপারটা যদি আমরা জানতে চাই যে এই বোর্ডটা আপনাকে কেমন লেখার পারফরমেন্স আর কি আচ্ছা, কলম smoothness থাকলে আমি দিয়েছে? স্মুথনেস দেখাই দেই। এই যে তো স্মুথনেসটা অনেক ভালো। আমি এখন পর্যন্ত যত ফোনে ইউজ করছি কোনো সমস্যা হয় না। যেমন দেখেন আমি আমার কোচিং এর নামটা লিখি, মেডিএসটা লিখি, তো দেখবেন যে এখানে কোনো সমস্যা হচ্ছে না। তারপর যদি আপনার হচ্ছে আমরা কোনো কিছু আঁকাই, যেমন ধরেন এরকম আঁকাইলাম, এখানে কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে? বা ঘাস ফড়িং এর আমি হচ্ছে মাথা আঁকাচ্ছি, তাহলেও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ দেখেন আপনি এটা দেখেন, এরকম ভাবে যদিও হ্যাঁ আমি পুরোপুরি আঁকাইলাম না, জাস্ট দেখাইলাম মানে যে আপনি যত কোনো জোরে সমস্যা হয় না। ইচ্ছা মানে আপনি যত জোরে ইচ্ছা হ্যাঁ যেভাবে ইচ্ছে ইউজ করছেন তো হ্যাঁ হ্যাঁ, আপনি এ পর্যন্ত কতদিন পর্যন্ত ইউজ করছেন এটা? প্রায় 2 মাসের মতো ইউজ করছি। অলমোস্ট 2 মাস ইউজ করা হয়ে গেছে আপনার। সো 2 মাস ইউজ করার পরে কিন্তু আমরা আসলে এই রিভিউটা নিচ্ছি আপনার কাছ হ্যাঁ থেকে। আমরা যেদিন ডেলিভারি করছি ওই দিনই কিন্তু আপনার কাছ থেকে রিভিউটা নিচ্ছি। সো আলহামদুলিল্লাহ 2 মাসে আপনার সেম ক্যাটাগরির পারফরম্যান্সটাই তো পেয়েছেন। হ্যাঁ, সেম ক্যাটাগরি পেয়েছি। ওকে। সো আপনার হচ্ছে বিভিন্ন কালার বলেন, বিভিন্ন পেজ নেওয়ার ক্ষেত্রে বলেন, স্মুথনেস তো সবসময় হয়তো একই রকম ছিল। হ্যাঁ আরেকটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে আপনার বেঞ্চ আপের সাথে যখন জার্নিটা শুরু হয় তখন আসলে আপনি স্টাফ যারা ছিল, যাদের সাথে আপনার কথা হয়েছে, তাদেরকে সাপোর্টটা আসলে কেমন পেয়েছিলেন? কোনো কোশ্চেন করে আপনাকে কোনো বাজে অ্যান্সার দিয়েছে কিনা বা টু দ্য পয়েন্ট অ্যান্সার দিয়েছে কিনা, এই জিনিসটা আসলে আমরা জানতে চাই। এখন আমি বলি, এটা তো আমি যখন শুরু করছিলাম তো হুম। তখন হচ্ছে আমি অনেকগুলো সার্চ করছি, আপনার অন্য যেগুলো আছে সেগুলো তো নাম বলতেছি না, সবগুলো দেখছি আর কি। তো প্রাইজের ব্যাপারটা নিয়ে ঝামেলা হয়েছিল যে অনেক বেশি প্রাইস, হাই প্রাইস হয়ে যেত। হুম। আমি তো নিম্নবিত্তই বলতে পারেন, তো সেই হিসাবে আমার হচ্ছে প্রাইজিংটা ঝামেলা হওয়ার কারণে আমি হচ্ছে যখন মেসেজ দিলাম হুম। তো তখন দেখি যে হচ্ছে শাওন ভাই, আচ্ছা শাওন ভাই মেবি আপনাদের হোয়াটসঅ্যাপে ছিল, তো ওনার সাথে কথাবার্তা হচ্ছিল। তো উনি কথাবার্তা বলার পর আমি ওনার কনফিগারেশন যেগুলো ছিল সেগুলো দেখলাম, দেখার পর বললাম যে ভাই এটা তো ঝামেলা হচ্ছে, আমার কি করা যায়? তো তখন উনি বলতেছে যে আপনাকে আমি হেল্প করব, আপনি কবে নেবেন সেটা জানান। তো আমি বললাম যে ভাই আমি এই ফেব্রুয়ারি বা এটার মধ্যে নিব, আপনি একটু ম্যানেজ হ্যাঁ করেন। তো তখন আমার তো টাকা পয়সার একটা ঝামেলা ছিল, বাসা থেকে টাকা পয়সা নিয়ে আসতে হবে, তো সেখান থেকে আমি টাকা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন ভাইকে বললাম যে ভাই জিনিসটা দেন। তো উনি যেদিন দেওয়ার কথা ছিল, হ্যাঁ একটু দেরি হয়েছে, কারণ হচ্ছে ভাই বলছে যে দেরি হইতে পারে, কারণ ওই যে আপনাদের কি যেন শিপমেন্টের বন্ধ প্রবলেম। ছিল, শিপমেন্ট নাকি যেন হ্যাঁ বন্ধ থাকার কারণে একটু দেরি হয়েছিল। বাদ বাকি তাছাড়া আর কোনো মানে সমস্যা দেখিনি, ওটা তো আর আপনার আর আমার কারো হাতে নাই। না না তো ওইটা ছাড়া এমনি কোনো সমস্যা হয় নাই, ভাইয়ের কাছ থেকে এখন পর্যন্ত কোনো খারাপ বা আপনাদের কারোর কাছ থেকে খারাপ কোনো ব্যবহার পাইনি। জাস্ট এতটুকুই যে ওইটা দেরি হয়েছিল কারণ ওই হ্যাঁ শিপমেন্টের কারণে। হুম, তাছাড়া মোটামুটি আপনাদের যে ব্যবহার আছে সবকিছু মোটামুটি ভালোই ছিল। জি, জি। এখানে আর হচ্ছে তেমন কিছুই নাই। তো আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে যখন আসলে আপনি অনেক জায়গায় সার্চ করছিলেন, সব দিক থেকে বিবেচনা করে আপনি তো মনে হয় কনফিগারেশন গুলাও আপনি ধরেন মিলাই দেখছেন বা পারফরমেন্স গুলো আপনি হচ্ছে মিলাই দেখছেন যে কোনটা বেশি বেটার। সেদিক থেকেও কি আমরা যে আপনি যতগুলা ব্র্যান্ড দেখছেন তাদের থেকে কোনো অংশে কম ছিল কিনা এটা? না, আমি বলবো যে এভারেজ প্রাইসের মধ্যে আমি বেস্টটাই চয়েস করছি, কারণ হুম, হচ্ছে আপনি দেখেন যে এই একই র্যাম রম বা হাবিজাবি যা কিছু ছিল সব মিলাই যখন হুম, আমি আমি অন্যগুলাতে দেখতে গেছিলাম, তো তাদের দেখা যাইতো যে 4 লক্ষ প্লাস চলে যাচ্ছে, আচ্ছা। কিন্তু আমার তো 4 লক্ষ টাকা নাই। তা আমি 4 লক্ষ টাকা না থাকলে কেমনে হচ্ছে 4 লক্ষ টাকার বোর্ড কিনতে যাব? তো আসলে সেই জন্য আমি হচ্ছে তাও তো হুম, আমি হচ্ছে ভাইকে বলে অনেক করেছে, তারপর হচ্ছে সেখান থেকে এটা আনা, যে সব কনফিগারেশন দেখছি, আমি দেখার পরেই ভালো মনে হয়েছে তখনই আমি আর কি নিছি। আচ্ছা যেটা যারা যে বোর্ড প্রোভাইড করে আমরা কিন্তু সেম ক্যাটাগরির বোর্ডটাই আপনাকে দিই। সো এখানে আপনার কোনো কনফিগারেশন ড্রপ করা হয় না সেভাবে। জাস্ট এখানে উইন্ডোজটা লাগালে আপনার সেম ক্যাটাগরি পারফরমেন্সটা পাওয়া যাবে এখানে ইনশাআল্লাহ। সো এটাই আসলে সবাইকে জানানো এখন কিন্তু আমাদের কাছে স্টকেই অ্যাভেলেবেল আছে। কারণ স্টক অর্ডার করা মাত্রই কিন্তু আমরা ডেলিভারি দিয়ে চলে আসি। আচ্ছা। যেমন আজকেও আমরা রংপুরে আসছি একটা ডেলিভারি পারপাসে, উনি জাস্ট একদিনের মাঝখানে কিন্তু ডেলিভারিটা পেয়ে যাচ্ছে। আমরা কিন্তু প্রবলেমগুলো সবগুলো আস্তে আস্তে সলভ করে ফেলছি আচ্ছা। আলহামদুলিল্লাহ। সো যারা স্মার্ট বোর্ড কিনতে যাচ্ছে এবং বেঞ্চআপ কিনবে কি কিনবে না সেটা নিয়ে ডাউট ফিল করতেছে, অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আপনি কি বলবেন যে এখানে 3D টিডি সবকিছু দেখানো যায় কিনা? যে হ্যাঁ, অনেকেই ব্রেন ওয়াশ করে যে এখানেই ওনাদের স্মার্ট বোর্ডেই শুধুমাত্র 3D দেখানো ওই যায়। যে কি যেন মজা বুক না কি যেন বলছে যে হ্যাঁ, তাদের স্মার্ট বোর্ড ছাড়া দেখানো যাবে না, দেখানো যাবে, সবকিছু দেখানো হ্যাঁ, যায়। আমি তো এখান থেকে সবকিছু করি হ্যাঁ, মোটামুটি। আপনারা চাইলে এই বোর্ড থেকে সবকিছু করতে পারবেন, আর যেহেতু পিসি লাগাইলে পিসি ভার্সনটা থাকলে পরে আপনি করতে পারবেন। জি, জি, জি। যে আর আমি তো পিসি ভার্সনটা ইউজ করতেছি না, কারণ আমি হ্যাঁ, অ্যান্ড্রয়েডটা নিছি, পিসি হ্যাঁ। যেহেতু আমার নিজেরই আছে যার কারণে আমি আর কি ইউজ করতেছি না। হুম, হুম। তো ওইটা ইউজ করলে আপনি 3D চিত্র, আমার মেইনলি এই কারণেই নেওয়া আচ্ছা, আচ্ছা। যে আমার যারা একাডেমিক ব্যাচের স্টুডেন্ট থাকবে, আমি আবার খুব চিত্র ভালোবাসি, হ্যাঁ। প্রথম থেকে চিত্রগুলো আঁকাইতে ভালোবাসি। ইভেন আমি হচ্ছে একটা গল্প শেয়ার করি, আমি হ্যাঁ। এইচএসসি পরীক্ষার মধ্যে হার্ট আঁকাই দিয়ে আসছিলাম। এইচএসসি পরীক্ষার মধ্যে আমার হার্ট আঁকাইতে 10 মিনিট
লাগছে, কিন্তু আমার সৃজনশীল লিখতে লাগে হচ্ছে 3 মিনিট। আমি ওইটা তাও আঁকাইছি। সবাই আপনারা হচ্ছে এখান থেকে সবকিছু দেখাইতে পারবেন না, শুধু আপনার পিসি হুম, কনফিগারেশনটা হুম। লাগবে অবশ্যই, আচ্ছা, তাই না? আচ্ছা। অবশ্যই, অবশ্যই। এটা মোর স্মুথনেস পারফরম্যান্স পাওয়ার জন্য তো অবশ্যই একটা পিসি ইম্পোর্টেন্ট। হ্যাঁ, সেটাই, অ্যান্ড্রয়েড আর পিসি কখনোই একরকম না। অ্যান্ড্রয়েড আর সেটাই। উইন্ডোজকে কখনোই একসাথে কম্প্যারিজন করা যাবে না। সো এটা অবশ্যই ইম্পোর্টেন্ট। সো আরেকটা জিনিস সব দিক থেকে যদি বলি যে বেঞ্চ হাব আপনার কাছে কেমন লাগে? বেঞ্চ হাব আপনি তাদেরকে কিনতে রিকমেন্ড করবেন কিনা? অবশ্যই আমি বলব হুম। যে যারা হচ্ছে হাই বাজেট বলেন আর লো বাজেট বলেন, যে বাজেটই আছে আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে বেঞ্চ হাবকে বেছে নিতে পারবেন। এখানে কোনো সমস্যা নাই। আপনি তো আমাদের অফিসও ভিজিট করেন নাই। আপনি ওখানে যানও নাই। আপনি জাস্ট মোবাইলে কথা বলেই দেন হচ্ছে কিন্তু আপনি আমাদের অর্ডার করে ফেলছেন। সো এই জিনিসটা আসলে বিশ্বাসটা জন্ম নেয় কিভাবে? সেটা যদি আপনি একটু বলতেন সবাইকে। আচ্ছা, এখন পর্যন্ত আমি হচ্ছে অনলাইনে অনেকগুলা প্রোডাক্ট কিনছি। স্পেশালি আমার ল্যাপটপটা অনলাইন থেকে কেনা। আচ্ছা, আচ্ছা। ফোনটাও আমি কিনতে চাইছিলাম কিন্তু পরবর্তীতে এখান থেকে কিনছি। আচ্ছা, আচ্ছা। তো এখন আপনাদের পেজে ভিডিও দেখছিলাম, এই যেরকম রিভিউ ভিডিও আরকি। হ্যাঁ, হ্যাঁ। রিভিউ ভিডিও দেখার পর আমি হচ্ছে তো তখন দেখলাম যে একটা মানুষ যখন রিভিউ ভিডিও দিচ্ছে এবং হুম, আপনাদের ছবি আছে, তখন আমি ভাবছি যে অবশ্যই এরা হচ্ছে সলিড লোক, এখানে কোনো ভেজাল করতে পারবে না। যার আচ্ছা, কারণে আচ্ছা। বিশ্বাসটা তখন থেকে জন্ম হুম, নেয় এবং আপনাদের সাথে কথাবার্তা বলে স্পেশালি শাওন ভাই যখন কথাবার্তা বলল, তখন মনে হলো যে এই লোককে বিশ্বাস করা যায়। তারপর আমি হচ্ছে বিশ্বাস করলাম, করার পর তো নিয়ে আসলাম। এখন আর কোনো মানে অবিশ্বাসের কোনো জায়গা নেই। অবশ্যই আপনারা এখান থেকে বিশ্বাস হুম। করতে পারবেন। বেলসাবের যে বিষয়টা আছে আপনারা অবশ্যই নিশ্চিন্তে বিশ্বাস করতে পারবেন, কোনো সমস্যা হুম। হবে না ইনশাআল্লাহ রাজিজ। থ্যাংক ইউ সো মাচ সামানুল্লাহ ভাই একটা সুন্দর একটি কথা শেয়ার করার জন্য এবং আপনার গল্পটা শেয়ার করার জন্য। আমরা আসলে সবাইকে গল্পটাই শোনাতে চাই যে আসলে স্মার্ট বোর্ড কেনার পিছনে কত স্ট্রাগল লুকিয়ে থাকে। আপনি যেমন আপনার নিজের লাইফে অনেক বেশি স্ট্রাগল করে একটি স্মার্ট বোর্ড কিনেছেন। যেভাবে হোক পরিশ্রম করে টাকা ইনকাম করে হোক বা বাবার কাছ থেকে হেল্প চেয়ে হোক, সেটা সবকিছু মিলায় আরকি আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করি। কারণ মেডিএচ অনেক দূর যাবে আমাদের কাছে মনে ইনশাআল্লাহ। হয়। কারণ আপনি যে পরিমাণ এফোর্ট দিচ্ছেন আমি কিন্তু প্রতিনিয়ত আপনার পেজের দিকে নজর রাখি। তো সো আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই কিন্তু মেডিএজকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং তাদেরকে সাবস্ক্রাইব করবেন। এবং মেডিএজের সাথে থাকার চেষ্টা করবেন কারণ তারা কিন্তু খুবই দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে এবং প্লাস তারা কিন্তু মেডিকেলে অনেক সাফল্য নিয়ে আসছে অলরেডি। ভাইয়া কিন্তু নিজে পরিশ্রম করে যাদেরকে পার্সোনালি পড়াইছেন তাদের কিন্তু সাফল্যের রেট অনেক বেশি। জি, আমি পার্সোনালি কথা বলে সবকিছু শুনেছি আলহামদুলিল্লাহ। সো যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে চিন্তা করতেছে বা ভবিষ্যতে কারো আত্মীয়স্বজন প্রিপারেশন নিবে, সো মেডিএসকে আপনারা চুজ করতেই পারেন। হ্যাঁ, এবছর যেরকম আমাদের হচ্ছে দেখতে পারেন যে 38 জন প্লাস আমার স্টুডেন্ট ছিল অনলাইন অফলাইন মিলে। আচ্ছা, আচ্ছা। তো আমার সেখান থেকে 13 জন প্লাস আর পরে আরেকজন বলছে মোট 14 জন স্টুডেন্ট আমার চান্স পেয়েছে এবছর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তো তার মধ্যে সেকেন্ড টাইমার হিসেবে সোহরাওয়ার্দীতে একজন গেছে, জেএমসি তে গেছে 2 জন, মাশাআল্লাহ। আবার ময়মনসিংহ আছে। ইভেন আমার মেডিকেলে আমার স্টুডেন্ট আছে। তো যারা ভাইয়া ইভেন মেডিকেল শেষও করেন নাই তার আগে তার মেডিকেলে তার স্টুডেন্ট চলে আসছে। এর থেকে ভালো আর কি হতে পারে না। সো সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ আমরা ভাইয়াকে স্যাটিসফাইড করতে পারছি। ইনশাআল্লাহ সামনেও আমাদের যাত্রা অব্যাহত থাকবে এবং পাশাপাশি ভাই তো মনে হয় কিছুদিন পরে 86 ইঞ্চি নিয়ে নেবে যদি আমরা যে হারে ইনশাল্লাহ চলতেছে ইনশাআল্লাহ। যদি উঠতে পারি তাহলে হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনি উঠতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের সবসময় পাশে আছি, সহযোগিতায় আছি এবং যারা সামনে কোচিং রান করতে চাচ্ছেন বা আপনার স্কুল প্রতিষ্ঠানে নিতে যাচ্ছেন তাদের পাশেও আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ আমরা থাকার চেষ্টা করব। সো সবাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আমরা বেস্ট একটা দেওয়ার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।